আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এখানে দেখতেছেন সবজি ক্ষেত, এখানে লাউ, আমাদের দেশি যে লাউগুলা আছে, এই লাউগুলা। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আপনার আমি যতটুকু খবর পেয়েছি, এখানে ৪০ থেকে ৫০,০০০ টাকার লাউ বিক্রি হয়েছে। এখানে প্রায় ৭ থেকে ৮ শতাংশ জমির মধ্যে চাষ করে। তো আপনাদেরকে আমি লাউগুলা দেখাবো এবং এখানে যে কতটুকু জায়গার মধ্যে চাষ করা হয়েছে গ্রামে, আপনাদেরকে এটা দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন প্লিজ। দয়া করে আমি সম্পূর্ণ লাউ ক্ষেতটি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাবো এবং কতটুকু জমির মধ্যে কি কি ব্যবহার করেছেন কৃষক ভাই, এই বিষয়ে কথা বলবো। আপনারা আমার সম্পূর্ণ দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে। তো দয়া করে আপনারা আমার সঙ্গে থাকুন। আর অল্প কিছু জমি হলে গ্রামে যেন একটা ফ্যামিলির খরচ চালানো যায়, এই বিষয়ে কথা বলবো। তো দয়া করে আমার সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে এখানে জমি একদম অল্প। এখানে একটি পুকুরের পারে এই এই লাউ গাছগুলা চাষ করা হচ্ছে। এই যে দেখুন, এখানে জমি আমার কাছে লাগে ৬ থেকে ৭ শতাংশ বা ৮ শতাংশ হবে, এর বেশি নয়। তো আপনাদের এই যে মাটিগুলো আছে, এই মাটিগুলা জৈব সার দিয়ে তৈরি করতে হয়, তৈরি করে তারপর লাউ চাষ করতে হয়। এখানে প্রচুর লাউ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি যতটুকু জেনেছি, এলাকার মানুষে বলেছে, এই কৃষক ভাই বলেছে ৪০ থেকে ৫০,০০০ টাকার লাউ বিক্রি হয়েছে এই গত ২০ থেকে ৩০ দিন এর ভিতরে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে ২ ধরনের লাউ আছে। মিষ্টি লাউ আছে এবং এই যে মিষ্টি লাউ ছাড়া যেটা লম্বা লাউ, যেটা এটা হইছে গিয়া এই আমাদের দেশি যেটা লাউ আরকি। এই যে এই লাউটি, এই যে এই লাউগুলা, আমাদের দেশি যে লাউগুলা এগুলা। আর এই গাছটি দেখতেছেন, এই গাছটি হচ্ছে মিষ্টি লাউ। এটা আপনার লাগে না, মাছা লাগে না। আর এই লাউগুলা মাছা লাগে। এই যে এই লাউগুলা মাছা লাগে। এগুলা মাটির মধ্যে হবে না। আর মাটির মধ্যে যেটা হবে এটা মিষ্টি লাউ। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। সম্পূর্ণ লাউ ক্ষেতটি আমি হেঁটে হেঁটে দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে মাটি তৈরি করেছেন কৃষক ভাই, এখানেও পুরাতন গোবর আছে। পুরাতন গোবর এবং মাটি মিক্স করে আপনার এই মাটিটি তৈরি করা হয়েছে। এখানেও সার দেওয়া হয়েছে, আপনার ওই যে লাল সার। এরপরে আপনার গাছগুলা উঠার পর ইউরিয়া সার কিছু ব্যবহার করেছেন। আর বেশিরভাগ ওই মাটির যে জৈব সার আছে এগুলা ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখতেছেন এগুলা মাটি, এগুলা কিন্তু মাটি না। এই মাটির মধ্যে স্বর্ণ আছে, হীরা আছে। আপনি এই মাটি থেকে স্বর্ণ হীরা বাইর করতে হবে, বাইর করা জানতে হবে। এই মাটি নিয়ে আপনি কাজ করেন, এই মাটি থেকে আপনি স্বর্ণ পাবেন, হীরা পাবেন, মুক্তা পাবেন। কিন্তু মাটির সাথে আপনার লেগে থাকতে হবে। এখন যদি আপনি বসে বসে, আপনার জমি আছে প্রতি, আপনি বসে বসে বাহিরের আশা বসে থাকেন, বাহির থেকে টাকা আসবে আর খাবেন বসে বসে, তাহলে তো হবে না। আপনার এই আপনার এই মাটির মধ্যে স্বর্ণ আছে, মুক্তা আছে, এইগুলো আপনার পরিশ্রম করে বাহির করতে হবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা বসে বসে খাবেন না। এই যে দেখেন, এই যে দেখেন, এই লাউগুলা দেখেন। এই যে এইভাবে কইরা এখানে প্রায় ৭ থেকে ৮ শতাংশ জমির মধ্যে এই এই পুকুরের পাড়ে লাউ চাষ করা হয়েছে। এই যে ওই মাথা পর্যন্ত আছে এইভাবে এই ধরনের লাউ। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, সবকিছুর পরে আপনার মাটির মধ্যে সময় দিতে হবে আপনাকে। মাটিকে মাটিকে সময় দিতে হবে। মাটিকে সময় দিলে আপনাকে এই ধরনের ফসল উপহার দিবে মাটি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আমি আপনাদেরকে পুকুরটিও দেখাচ্ছি। এই যে পুকুরের পাড়ের মধ্যে চাষ করা হয়েছে, এই পুকুরটি দেখাচ্ছি। এই যে এই পুকুরে আবার মাছ চাষ করা হচ্ছে। এই যে এই পুকুরে আবার মাছ চাষ করা হচ্ছে। আর পুকুরের পাড়ের মধ্যে, এইদিকে পুকুরের পাড়ের মধ্যে আপনার লাউ চাষ করা হচ্ছে। দেখেন, আপনারা দেখেন। এই যে তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।